রাজধানী ঢাকা ও এর উপকণ্ঠের সড়কে প্রতিদিন চলাচল করে প্রায় 15,000 বাস। আওয়ামী লীগ সরকারের আমলে এইসব বাস থেকে প্রতিদিন 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ নেতৃত্বাধীন সিন্ডিকেটের বিরুদ্ধে। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জোর করে সমিতির নিয়ন্ত্রণ নেয় এনায়েত। এরপর টানা 15 বছর দেশের অধিকাংশ সড়ক মহাসড়ক ছিল তার দখলে। পরিচিত ছিলেন সড়কের একচ্ছত্র সম্রাট হিসেবে। তার অনুমতি ছাড়া সড়কে নতুন কোনো বাস নামতে পারত না। পরিবহন খাত সংশ্লিষ্টরা জানান, নতুন বাস নামানোর অনুমোদনের নামে লাখ লাখ টাকা ঘুষ নিতেন খন্দকার এনায়েতুল্লাহ। শুধু সড়কে চাঁদাবাজি করেই তিনি 1000 কোটি টাকার বেশি কামিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেই টাকায় নিজের স্ত্রী ও সন্তানদের নামে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট কেনার পাশাপাশি ব্যাংকে জমান বড় অঙ্কের টাকা। বিদেশেও রয়েছে তার বিপুল সম্পদ। দুর্নীতি দমন কমিশনে জমা পড়া লিখিত অভিযোগে এইসব তথ্য তুলে ধরা হয়েছে। ঢাকার 4টি বাস টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় 8000 বাস চলাচল করে। এর মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে 1800, সায়েদাবাদ থেকে 1500, মহাখালী থেকে 1000 এবং গাবতলী থেকে 3-4 হাজার বাস চলাচল করে। এছাড়া ঢাকার আরও কয়েকটি জায়গা থেকে বিচ্ছিন্নভাবে আরও কয়েকশো বাস চলাচল করে। সমিতির নিয়ম অনুযায়ী এইসব বাস থেকে দিনে 60 টাকা করে 15 বছরে 250 থেকে 300 কোটি টাকা চাঁদা আদায়ের হওয়ার কথা। কিন্তু এর থেকে অনেক বেশি টাকা আদায় করেছে এনায়েতুল্লাহ সিন্ডিকেট। দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, রাজধানী ও এর উপকণ্ঠে বিভিন্ন রুটে চলাচলকারী 15,000 বাস থেকে প্রতিদিন 1,65,00,000 টাকা করে চাঁদা আদায় করত এনায়েতুল্লাহর সিন্ডিকেট। সেই হিসেবে দিনে গড়ে 1 কোটি টাকা করে চাঁদা আদায় করা হলেও 15 বছরে প্রায় 5.5 কোটি টাকা আদায় হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে এনায়েতুল্লাহ সম্পদের উৎস হিসেবে এনা ট্রান্সপোর্ট লিমিটেড, সোলার এন্টারপ্রাইজ, এনা শিপিং এবং এনা ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির নাম উল্লেখ করেন। এছাড়া তানজিল ও বসুমতী পরিবহনে তাদের শেয়ার থাকার তথ্য উল্লেখ করেন। তিনি দুদকে দাখিল করা হিসাবে তার সহ পুরো পরিবারের মোট 216,84,00,000 টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। তবে হিসাবে তার সম্পদে যে দাম দেখানো হয়েছে তা বাজার দরের থেকে অনেক কম। তার সম্পদের প্রকৃত মূল্য ধরে হিসাব করলে তা 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।